আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন হয়ে গেল তিনি খাবার খায় না। ওনার অবস্থাটা এমন ছিল, উনি মেহমান না পাইলে খাবার খাইতেন না। যখনই তিনি দস্তরখানে বসতেন তখনই তিনি মেহমানকে সাথে নিয়ে বসতেন। এমন অবস্থায় ওনার ছিল। মেহমান কাকে বলে আর মেহমানের কদর কাকে বলে? ইব্রাহিম পয়গম্বর একদিনের ঘটনা, একদিন দুদিন 3 দিন হয়ে গেল তিনি মেহমান পায় না, খাবারও গ্রহণ করে না, মেহমান পায় না, খাবারও খায় না। একদিন দুদিন 3 দিন হয়ে গেল, রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন, কোনো মুসাফিরকে পাওয়া যায় কিনা দস্তরখানে শরীক করার জন্য, কিন্তু মেহমান পায় না। হঠাৎ আওলাকে সে পাগল বেশি একজন লোক ওনার কাছে দিয়ে হেঁটে যায়। উনি তখন জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা, আমার বাড়িতে আপনি মেহমান হইবেন নে? তো লোকটা পথিক মুসাফির, তিনি ডেকে ডেকে বলেন, ভালোই তো হয়, আমি মুসাফির, আমার একটু খাবারের ব্যবস্থা হইলে ভালো হয়। এমনি দেখা যায় পয়গম্বর তাকে সঙ্গে নিয়ে বাড়িতে রওনা হলেন। আর বিবিকে বলেন, বিবি রে, দে মেহমান পেয়েছি, খাবার দে দস্তরখানে। খাবার দেওয়া হলো। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাবার খাওয়ার সময়ে তাকায়া দেখেন মেহমান, এমন একজন মেহমান ভালো করে হাত ধোয় না, সুন্নত তরিকায় বসে না। এতে বোঝা যায় মেহমানটা মুসলমান না। এমন একটা অবস্থা তিনি পরিলক্ষিত করছেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও ভাই, তুমি কি মুসলমান না? তখন লোকটা থমকে দাঁড়ালেন, হতভম্ব হয়ে গেলেন, বলেন, না, আমি মুসলমান না। এমনি ইব্রাহিম পয়গম্বর ইনি মনের ভিতরে একটা অন্যরকম জল্পনা কল্পনা, চেহারাটার মধ্যে একটা অন্যরকম ছাপ। মুসাফিরটা বুঝতে পেরেছে, মনে হয় তিনি অসন্তুষ্ট হয়েছেন, আমি যে মুসলমান না, আমি যে কালিমাওয়ালা না, হয়তো তিনি বেজার হয়েছেন। এবার মেহমান না খাইয়া তিনি ওইটা চলে যাইতেছে। কতক্ষণ দূরে যখন চলে গেছে, মহান আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, রে জিবরাইল, যা আমার বন্ধুকে যায় বল, এই যে লোকটা এত বছর তার হয়ে গেল, তার জিন্দেগির 40-50 বছর তার হয়ে গেল, আমি রব্বুল আলামিন কোনোদিন তো তাকে না খাওয়াইয়া রাখি নাই, আমি একদিনের জন্য রে তার রিজিক বন্ধ করে রাখি নাই। যদিও সে কালিমাওয়ালা না, যদিও সে মুসলমান না, এক আল্লাহ মানে না, আমি আল্লাহ একটু সময়ের জন্য তার রিজিক বন্ধ করে দেই নাই। আমার পয়গম্বর কেন তাকে উঠাইয়া দিলেন? তাড়াতাড়ি যেন তাকে সাথে নিয়ে খানা খায়, আমার বন্ধুকে জানায়া দাও। ইব্রাহিম পয়গম্বর সাথে সাথে তিনি উঠে গেলেন, লোকটাকে ডেকে আনলেন, আয় এ ভাই, আসেন, তাড়াতাড়ি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, এতদিন পর্যন্ত আপনি যে মুসলমান না, আল্লাহ আপনার খাবার বন্ধ করে দেয় নাই। আল্লাহ আমাকে জানায়া দিলেন আপনাকে যেন দস্তরখানে শরীক করি। লোকটা ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আমি আর কিছু জানতে চাই না, খাবার পরে আগে আমাকে ঈমানের কালিমাটা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। তো কি বলতেছিলাম আপনাদেরকে, মেহমানের কদর করা সুন্নতে পয়গম্বরী, সমস্ত নবীদেরও সুন্নত এটা। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন 4টা দায়িত্ব দিয়ে। 1 নম্বর হলো কোরআনে কারীমের তিলাওয়াত। নবীজি তুলে ধরেছেন, তাই রসুলের যে কাজ উম্মতেরও
সেই কাজ কোরআন শিখেন, কোরআন শিখান, নিজে পড়েন। প্রতিটা ঘর বাড়ি বাসাগুলো মাদ্রাসার পরিণত করতে হবে। কোরআন প্রেমীকে যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ ওয়ালা নেককার বান্দা বান্দিকে যখন কবরের ভিতরে রাখা হবে গো, তার এক পার্শ্বে যায় নামাজের সওয়াব অবস্থান নেবে, আরেক পার্শ্বে রোজার সওয়াব, আরেক পার্শ্বে দান সাদাকার সওয়াব, আরেক পার্শ্বে তার হজ্জের সওয়াব। এমনিভাবে কবরের ভিতরে একটা ছোট্ট পাখি ঢুকে পড়বে। কবরের নেককার মুর্দা ডেকে ডেকে বলবে, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না গো। এটা নামাজের সওয়াব চিনতে পেরেছি, এটা রোজার সওয়াব চিনতে পেরেছি, এটা হজ্জের সওয়াব, এটা দান সাদাকার সওয়াব আমি চিনতে পেরেছি। কিন্তু ছোট্ট পাখি, কে গো? তোমাকে চিনতে পারলাম না। এমনি পাখিটা তখন ডাক দিয়ে বলেন, ও কোরআন প্রেমিক, আমাকে চিনতে পারো না? আমি হইলাম মহান আল্লাহর কোরআন। আমি পাখির সুরত ধরে তোমার কবরের ভিতরে ঢুকে পড়েছি। আমি আল্লাহর কোরআন পাখির সুরত ধরে কবরে ঢুকছি। আল্লাহর কোরআন তখন বলতে থাকবে, তুমি যে কোনো না কোনোভাবে আল্লাহর কোরআন ধরেছিলে গো, কোনো না কোনোভাবে কোরআন পড়েছিলে, কোরআনকে মহব্বত করতে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে, কোরআনের আলেমকে মহব্বত করতে, কোরআনের এরকম পাখিদেরকে মহব্বত করতে। তাই আমি মহান আল্লাহর কোরআন, কোরআন পাখির সুরত ধরে কবরের ভিতরে ঢুকে পড়েছি। যতক্ষণ পর্যন্ত তোমার কবরটাকে জান্নাতের বাগান না বানায় দেওয়া হবে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে দিয়ে যাব না। কোরআন আপনার কবরে কাজে আসবে। কোরআন হাসরের মাঠে আপনাকে সুপারিশ করে করে আল্লাহর কাছে সুপারিশ করে করে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। সন্তানদের পড়ানোর নিয়ত আছে না ইনশাআল্লাহ? ছেলে মেয়ে কোরআন শেখাবেন, কোরআন শেখাবেন। সর্বত্র কোরআন যেন, কোরআন সব জায়গায় ছড়ায় ছিটিয়ে যায়। কোরআন প্রতিটা জায়গায় কোরআনের তিলাওয়াত চলবে। রমাদান আসতেছে, গুরুত্ব সহকারে কোরআন পড়বেন। আমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি তো প্রতি রমাদানে 63 খতম, আরেক বর্ণনায় 100 খতম কোরআন করতেন তিনি রমাদান মাসে। আল্লাহু আকবার। এক মাসে 63 খতম কোরআন পড়া, এটা কি মনে করেছেন চারটিখানি বিষয়? আমরা কয় খতম পড়ি? একটু সামান্য পড়লে পড়ি, না পড়লে নাই। চিন্তা করেন একটু, ওনারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। তো ইনশাআল্লাহ কোরআনের সাথে মহব্বত লাগাবো তো ইনশাআল্লাহ। কোরআনের মাদ্রাসাকে মহব্বত করব। আমার দরদিরা প্রথম বিষয় হলো, ছোট্ট একটা হাদিস পড়েছি, আমার দ্বিতীয় পয়েন্ট থেকে এই হাদিসের দিকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। রসুল প্রেরণের দ্বিতীয় উদ্দেশ্য ওয়ায়ুযাক্কিহিম, এই রসুল মানুষের আত্মশুদ্ধির মাধ্যমে এক আল্লাহর দাওয়াত দেবে, আল্লাহর একত্ববাদ মানুষের সামনে তুলে ধরবে। এটা ছিল রসুলের দ্বিতীয় কাজ। তো আত্মশুদ্ধি, আপনারা বলেন আমাদের দিলের ভেতরে, অন্তরের ভেতরে, আমাদের আত্মার ভেতরে কিছু রোগ অসুস্থতা আছে না নাই? না গাজীপুরবাসীর নেই, আমরা মাসুম, আছে না নাই? এই রোগগুলো নিয়ে কবরে যাইতাম না ক্ষমা কইরা কবরে যাইতাম? তাওবা, তাওবা, তাওবা ওয়ালা জিন্দেগি গঠন করতে হবে। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময়ী তুমি মাফ করো আমায় মাফ করো আমায় বলেন আল্লাহুম্মা আমিন রাহমাতুল লিল আলামিনের দ্বিতীয় দায়িত্ব হলো আত্মশুদ্ধির মাধ্যমে মানুষদের কাছে আল্লাহর একত্ববাদ তুলে ধরবেন। আমার দরদেরা আমাদের শরীর যেমনি ভাবে অসুস্থ হয় গো এমনি ভাবে আমাদের অন্তরটাও অপবিত্র হয় অসুস্থ হয়। শরীরের রোগের জন্য যেমনি ভাবে আমরা ডাক্তার দেখাই আত্মার রোগের জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। হক্কানি ওলামায়ে কেরাম হক্কানি বুজুর্গানে দিনদের কাছে গিয়া আত্মার রোগের কথা বইলা বইলা ঔষধ নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আত্মার রোগের চিকিৎসাটা দুই ভাবে দিয়েছেন। শরীরের রোগ হইলে ডাক্তারেরা ঔষধ দেয়, দৈনিক কিছু ঔষধ দেয় প্রতিদিন খাইতে হবে, আবার কিছু ঔষধ দেয় বা মৌসুমি ফল খাওয়ার কথা বইলা দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে দুইভাবে চিকিৎসা দেয়। দেহের রোগের চিকিৎসা ঠিক তদ্রূপ আত্মার রোগের চিকিৎসাটা আল্লাহ দুইভাবে দিয়েছেন। কয় ভাবে? একটা হলো দৈনিক দৈনিক তোমার আত্মাটাকে যদি ভালো করতে চাও বান্দারে ওগো আল্লাহর বান্দেরা এই আত্মার রোগ যদি ভালো রাখতে চাও আত্মাটাকে যদি পবিত্র রাখতে চাও তাহলে দুইভাবে আল্লাহ চিকিৎসা দিয়েছেন। দুইভাবের এই চিকিৎসা তুমি গ্রহণ করো। একটা হলো দৈনিক প্রতিদিন কিছু কোরআনে কারিমের তিলাওয়াত চলবে, প্রতিদিন কিছু জিকির আজকার চলবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আত্মার রোগের চিকিৎসাটা দুইভাবে দিয়েছেন। একটা হলো বান্দা বান্দিরে দৈনিক কিছু কোরআনে কারিমের তিলাওয়াত চলবে, প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ চলবে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ চলবে। এমনি ভাবে আরেকটা দিলেন মৌসুমি চিকিৎসা, সেটা হলো বছরে একবার 1 মাস মাহে রমাদানের রোজা। বছরে 1 মাস মাহে রমাদানের রোজা। দেহের রোগের চিকিৎসা যদি নাও, ঔষধ যদি খাও, দেহ তোমার ভালো থাকবে। আত্মার রোগের চিকিৎসা যদি নাও, ঔষধ যদি আল্লাহর দেওয়া ঔষধ ব্যবহার করো, তবে তোমার আত্মা ভালো থাকবে। কথা কোন ঠিক না বে ঠিক? আমার কলিজার টুকরারা ছোট্ট একটা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাদাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন না আমিন। আর জোরে কোন আমিন। আমার দরদিরা, আমি বলতেছিলাম আত্মশুদ্ধি, আত্মার রোগগুলো বের করতে হবে অন্তর থেকে। এই পয়েন্ট থেকে একটা হাদিস আপনাদের শোনাবো, তারপরে আমার আলোচনার ইতি টানবো। কষ্ট হইতেছে আপনাদের? আগে একটু ভূমিকাটা শুনেন, হাদিসটা শোনার আগে অর্থটা একটু শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি নিয়ামতকে তোমরা, পাঁচটা বিষয় এমন আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত মনে করো। পাঁচটা বিষয় হারিয়ে যাওয়ার আগে পাঁচটা বিষয়কে তোমরা কদর করো। কয়টা বিষয়? পাঁচটি জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটি জিনিসের কি করো? কদর করো। এক, আল্লাহর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন বয়সটাকে কাজে লাগাও বৃদ্ধ বয়স আসার আগে আগে। যুবক রে, যৌবন তোমার না, এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত, ঠিক না বেঠি? এই যৌবন আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না, কারণ এর একটা সময়সীমা বেঁধে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন যৌবন এক সময় হারায়া যাবে। আমার নবী বলেন, বৃদ্ধ বয়স আসার আগে, যৌবন হারানোর আগে যৌবনের বয়সটাকে কাজে লাগাও। কার কথা? নবীজির কথা বলেন না, কার কথা? এ যুবক, চুলের মধ্যে কালো খেজাব দিয়া চুলগুলোকে কালো কইরা যৌবন ধইরা রাখা যায় না। কথা কন না আপনারা? শুট কুটাই পরে যৌবন ধরে রাখা যায় না। এসি রুমের ভেতরে থাইকা যৌবন ধইরা রাখা যায় না। ডিল চামড়া টান কইরা যৌবন ধরে রাখা যায় না। কথা কয় না? অডেল সম্পদের মালিক হইয়া আপনার চেহারার সৌন্দর্য বিভিন্ন কিছু দিয়া বৃদ্ধি কইরাও যৌবন ধইরা রাখা যায় না। কথা কন না কেন? যুবক রে, এই যৌবন মহান আল্লাহর দেওয়া এক নিয়ামত। একটা সময় হারায়া যাবে, বুড়া হয়ে যাইবা, যৌবনের সময়টারে তুমি কাজে লাগাও। এটা হলো এক নম্বরের বিশেষ নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার দরদিরা, কোন ব্যক্তি যদি সরকারের চাকরি করে, যৌবন বয়সটা সরকারের খাতে যদি ব্যয় করে দেয়, এই লোকটা যখন পেনশনে আসবে তখন দেখা যাবে তাকে কিছু টাকা দেওয়া হবে, তাকে পেঁয়াজ রসুন দেওয়া হবে, তাকে চাউল দেওয়া হবে, কিছু না কিছু বোনাস দেওয়া হবে। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বলবেন তখন ফেরেশতারা, রে আমার এই যুবকটা, আমার এই বান্দাটা, আমার এই আব্দুর রহিম আব্দুল করিম, তার যৌবন বয়সে যৌবনটা আমি মাওলার প্রেমে কাটাইছে, যৌবনে তাহাজ্জুদ পড়েছে, যৌবনে জিকির করেছে, যৌবনে কোরআনে কারিমের তিলাওয়াত করেছে, যৌবনে মানুষের খিদমত করেছে, ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আমার এই বান্দাটা এখন বৃদ্ধ হয়ে গেছে, আগের মতোই ইবাদত করতে পারে না, আগের মতো তিলাওয়াত করতে পারে না যদিও, কিন্তু আগে প্রতিদিন যেই পরিমাণের নেক আমল করত, এখনো তার আমল নামায় ওই পরিমাণের সওয়াব জারি রেখে দাও। আসেন যুবক ভাই, আসেন। যৌবন এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা নষ্ট করার জন্য না। ফেসবুকে, ইন্টারনেটে ওই নর্তকী দেখা, অশ্লীলতা দেখা, নাটক সিনেমা দেখা, আড্ডাতে, গল্পে, এই জন্য আল্লাহ যৌবন আপনাকে দেয় নাই, বরং এই যৌবন আল্লাহর দেওয়া এক নিয়ামত, আল্লাহর পথেই ব্যয় করতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের দেন, কন্যা আমিন। শেষ দিকে চলে এসেছি, একটা পয়েন্টে লম্বা করতে পারবো না, আমার সময় কম, কথার মধ্যে তাড়াহুড়ো করতেছে, এই জন্যই, নাহলে আরেকটু ধীরে সুস্থে কথা বলতাম। আমার দরদিরা, আমার কলিজার টুকরারা, 2 নম্বর আরব,
আল্লাহ নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতার সময়টারে কাজে লাগাও, সুস্থতা তুমি কাজে লাগাও। 3 নম্বরটা হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসরতা আসার আগে আগে ব্যস্ততা অবসরতা আসার আগে আগে তুমি যখন ব্যস্ততা আসার আগে অবসরতাকে কাজে লাগাও, একটা সময় এমন আসবে তুমি ব্যস্ত হয়ে যাইবা, ব্যস্ত হওয়ার আগে আগে অবসরতা কামে লাগাও। 3 নম্বর গেল। 4 নম্বর নবীজি বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতার সময়টাকে তুমি কাজে লাগাও। এই গেল 4 নম্বর। 5 নম্বরের নিয়ামত, বিশেষ নিয়ামত হলো ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও আল্লাহর বান্দা বান্দিরা, মৃত্যু আসার আগে আগে তোমার জীবনের হায়াতের সময়টাকে তুমি কাজে লাগাও। মরণ কোন দিন আসবে আমরা জানি, কখন মরে যাব আমরা জানি। কোন এমন হবে হঠাৎ একদিন মৃত্যু আমার কাছে চলে আসবে, এইভাবে আমি চাইলেও আর বেঁচে থাকতে পারবো না। কথা কোন ঠিক না বেঠি? হঠাৎ আমার কাছে চলে আসবে, হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া। মৃত্যু চলে আসবে, মরণ আসার আগে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সেই তৌফিক আমাদের দেন, বলেন না আমিন। সিজদায় নত হ, একটু পরে দিলে কি হইতো আপনার, এটা পরে দেন, আরেকজন বক্তা আসলে দেন, ডিস্টার্ব করে না। সিজদায় নত হ, ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো, সব ব্যথা খুলে বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ও আমার প্রাণ প্রিয় দরদের গাজীপুরবাসী, রাত্রিগুলো কান্না কাটিওয়ালা রাত বানায়, তাওবাওয়ালা রাত বানায়, কোরআন তিলাওয়াতওয়ালা রাত বানায়। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমার দরদিরা, একটা পয়েন্ট আমি বলেছি হাদিসে, ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরি, দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতা কাজে লাগাও। ইয়তীম, গরিব, মিসকিন, অনাথ, কাঙ্গাল, তাদের প্রতি অনুদান দাও। আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে ব্যয় করে এই সম্পদ আল্লাহ এটাকে নেকির পাহাড় বানাইয়া হাসরের দিন তোমার সামনে হাজির করে দিবে। সাদকায়ে জারিয়া রেখে যান, এই সাদকায়ে জারিয়া ইনশাআল্লাহ আপনি কবরে থেকে থেকে পেতে থাকবেন। কত এতিম বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে, অনেক গরিবের সন্তানরা আছে, এদের পড়াশোনার খরচ আপনাদের মতো যারা আছেন আল্লাহর বান্দাদের সাহায্য সহযোগিতায়, অনেক গরিব বাচ্চাদের দায়িত্ব নিয়ে মাদ্রাসার যারা পরিচালক থাকেন এরা এটাকে চালিয়ে নিয়ে যান। তো এটা আপনাদের এই মাদ্রাসা, এই নাজাতুল কাউনাইন কওমি মাদ্রাসা আপনাদের মহব্বতের ফসল। আপনারা আমার ভাই মাওলানা জাহাঙ্গীর ভাইকে মহব্বত করেন বলে প্রতিষ্ঠানটা হাঁটি হাঁটি পা পা করে এত দূর এগিয়ে আসতে পারছে, আলহামদুলিল্লাহ। আজকে কয়েকজন ছাত্র পাগড়ি নিবে, তাইলে বোঝা গেল গাছ ঠিক আছে, গাছে ফল দিতেছে। কথা কোন ঠিক না বেটি? ফল দিতেছে গাছে। এই বরকতি অনুষ্ঠান, পাগড়ি প্রদানের অনুষ্ঠান, আপনারা যারা আছেন আপনাদের মহব্বতের, আন্তরিকতার, অনুদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহর দ্বীন ও ইসলামকে আপনারাই সহযোগিতা করে থাকেন। তো আমার দরদিরা, আপনাদের এখানে সড়কঘাটে এই প্রতিষ্ঠানটা হয়েছে একটা জীর্ণ শীর্ণ প্রতিষ্ঠান। সেই কুড়িগ্রাম ভাইয়ের বাড়ি,
কোথায় সেই কুড়িগ্রাম? আপনাদের এখানে দিনের আলো ছড়ানোর জন্য ইনি আসছেন। আপনাদের সহযোগিতা বড় প্রয়োজন। আপনারা একটু দানের হাত প্রসারিত করে দিবেন। অল্প কয়েক মিনিটে একটু আপনাদের বিরক্ত করব, অল্প কয়েকটা মিনিটে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের মহব্বতে অনেকের মা নাই, বাবা নাই, আব্বা আম্মাকে যেন আল্লাহ জান্নাতে বানায়া দেয়, কিংবা যাদের আব্বা আম্মা আছে আল্লাহ যেন নেক হায়াত দান করেন।